নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। একটা সিনেমা সমস্ত কিছুকে যেন বদলে দিচ্ছে। বেরিয়ে আসছে সেই সমস্ত মুখ যারা মুখোশের আড়ালে লুকিয়ে ছিল, যাদের কাছে হিন্দুত্ব এসবের কোনো বালাই নেই, যাদের কাছে সবচেয়ে বড় বালাই হচ্ছে নিজেদের কি করে টিকে থাকা যায়, সে অভিনেতা হোক বা রাজনৈতিক নেতা হোক। আর সবার মুখোশ খোলার জন্য এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন, আমাদের রাজ্যে একটা সিনেমা শুধুমাত্র তার ট্রেলার রিলিজ করতে গিয়ে বুঝিয়ে দিয়েছিল যে ওই সিনেমাটা যদি এই রাজ্যে চলে তাহলে এই রাজ্যে অনেকেরই অনেক কিছু ফাটবে। কারোর বুক ফাটবে, কারোর মন ফাটবে, তো কারোর অন্য কিছুও ফাটবে। তো এই ফাটাফাটি জায়গায় চলে গেছে, কারণ সিনেমাটার নাম হচ্ছে দ্য বেঙ্গল ফাইলস। বিবেক অগ্নিহোত্রী যে সিনেমাটা রিলিজ করতে গেছেন, দ্য কাশ্মীর ফাইলস নিয়ে জানেন আপনারা কিরকম পরিস্থিতি তৈরি হয়েছিল। সবাই বলছে কাশ্মীরে নাকি অত্যাচার হয়নি, যা দেখেছি তা হয়নি। এই রাজ্যেও যেন সেরকম দ্য বেঙ্গল ফাইলস আসতেই সঙ্গে সঙ্গে চারিদিক থেকে নানা লোকের নানা রকম প্রতিবাদ চলছে। কোথাও শোনা যাচ্ছে গোপাল মুখার্জির নাতি, তিনিও নাকি প্রতিবাদ করছেন, এটা নেওয়া হয়নি, ওটা করা হয়েছে, এটা কেন হয়েছে, ওটা কেন হয়নি। এই সমস্ত কথা, অভিযোগ কতটা সত্যি কতটা মিথ্যে সে তো সময় বলবে। কিন্তু সবার চারিদিক থেকে অভিযোগ, নায়ক বলছে আমি জানতামই না, আমি জানি না যে কোন সিনেমা আমি করছিলাম, আমি জানি দিল্লি ফাইলস, দেখলাম বেঙ্গল ফাইলস। দিল্লি ফাইলস হলে তাহলে আপত্তি ছিল না, বেঙ্গল ফাইলস হতেই ওই একই গল্পে তার আপত্তি আছে। ভাবুন, গল্পটা শুনলেন, গল্পটার মধ্যে দেখলেন যে বাংলার বুকে যে অত্যাচার হয়েছিল, যেভাবে নৃশংসভাবে 1946-এর 16ই আগস্ট নৃশংস নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছিল মুসলিমরা, সেটার বিরুদ্ধে বইটা ছিল সিনেমা, যে কিভাবে গোপাল মুখার্জি এবং তার সঙ্গে থাকা লোকেরা লড়াই লড়েছিল এবং সেদিনের সেই কালো দিনটাকে কি করে এখনো পর্যন্ত আমরা ভুলে গেছি, সেটাকে সামনে এনেছিল। গোপাল মুখার্জির আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়েছে। 1946 সালে যে গ্রেট ক্যালকাটা কিলিংস হয়েছিল তার প্রতিবাদ স্বরূপ যিনি দাঁড়িয়েছিলেন, যিনি বাঁচিয়েছিলেন বাঙালির হিন্দুদের, কলকাতা থাকা হিন্দুদের, সেই গোপাল মুখার্জির মূর্তি উন্মোচন করা হয়েছিল কিন্তু এই 6ই আগস্ট 2025-এ, এতদিন পরে, এবং উদ্বোধন করেছিলেন এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এতদিন পরে গোপাল মুখার্জির মূর্তি উন্মোচন করা হলো কলকাতার বুকে, বাংলার বুকে, ভারতবর্ষের বুকে। এই গোপাল মুখার্জিকে সবাই প্রায় ভুলে গেছিলেন, এবং ভুলে যাওয়ারই কথা, কারণ এই সমস্ত মানুষকে ভুলিয়ে দিলেই ইতিহাসকে বিকৃতি করা সোজা। ইতিহাস বিকৃত করার যে চেষ্টা বা অপচেষ্টা চলছে, তাকে কিন্তু কার্যত কুঠারাঘাত করা হয়ে গেছে এই গোপাল মুখার্জির যে আবক্ষ মূর্তি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই মূর্তি উন্মোচন করার পরে। এবং শুভেন্দু অধিকারী করার এই মূর্তি উন্মোচন করার ফলে যে জায়গাটা শুভেন্দু অধিকারী করেছেন সেটাও কিন্তু যথেষ্টই তৃণমূলের কাছে, সিপিএমের কাছে, কংগ্রেসের কাছে যথেষ্ট চিন্তাজনক। কিন্তু যেহেতু এই রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তাই তার আনুকূল্যতা পেতে গেলে তখন কি বলতে হবে, আমি তো জানতামই না। যদি জানতেনই না, সিনেমাটা যদি আপনি দেখেননি, পড়েননি, তাহলে সিনেমা করতে চলে গেলেন। কোনো একজন ব্যক্তি যদি কোনো নিউড ফিল্ম করে, তো সেই ফিল্মটা সম্বন্ধে না জেনে আপনি চলে যাবেন। কোনো যদি খারাপ সিনেমা হয়, অ্যাডাল্ট সিনেমা হয়, তো সেই সিনেমাটা সম্বন্ধে গল্প না শুনে আপনি চলে যাবেন। মানে আপনারা কি বাচ্চা ছেলে? উত্তর হচ্ছে না, সব জানে, সব দেখেছে, সব বুঝেছে, সই করেছে, কিন্তু যেহেতু বিতর্ক তৈরি হয়ে গেছে, সবার আগে নিজেরা পরিষ্কার করে নিয়েছে এটা ভুল। আমি দেখছিলাম যে সিপিএম এর তাবড় নেতা তারা লেখা শুরু করেছে এরকম কোনো ঘটনাই ঘটেনি, রাজনৈতিক ষড়যন্ত্র, রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য হয়েছে। মহা মুশকিল। কদিন পরে তো বলবেন আমাদের বাবার জন্ম হয়নি, বাপ আমার ছিল না, বাপ ছিল না, আমার বাবা কেউ ছিল না, ঠাকুরদাও ছিল না, আমি টপক করে জন্মে গেছি। এটা হবে নাকি? উত্তর হচ্ছে না, বাপ ছিল, মানে ইতিহাস আছে, বাপ আছে, তার বাপ আছে। বাপের বাপ যদি না থাকে তাহলে ইতিহাস কি করে হলো? কেউ তো আর ওপর থেকে টপ করে পড়ে যায় না। তাই 1946 16ই আগস্ট ঘটনাটা ঘটেছিল। কেন হঠাৎ করে এখন এইরকম পরিস্থিতি চলছে যে ভুলিয়ে দিতে হবে? কেন কেন? উত্তর হচ্ছে একটাই, জানলে পরে জেগে যাবে হিন্দু, তাই না? সেটাই ভয়। সিপিএম জানে হিন্দু জেগে গেলে আমাদের হাত থেকে ভোট বেরিয়ে যাবে। যে কটা ভোটকে আমরা নিয়ে আসছিলাম, নিয়ে এসে তৃণমূলকে জিতিয়ে আমরা ফিশ ফ্রাই খাচ্ছিলাম, এবং আমাদের পুরনো ফাইলগুলো খুলছিল না তৃণমূল, সেই ফাইলগুলো আবার খুলে দেবে বিজেপি এলে। অনেকেই জানেন যে এই রাজ্যে অনেক বিপ্লবীর নাম ধামাচাপা দেওয়া আছে, তাদেরকে কি করে কি হারিয়ে গেছে, তারা কোথায় আছে, তারা কোথায় গেল, এসব নিয়ে নানা রকম কথা আছে। কার মৃত্যু কোথায় হয়েছে, কার মৃত্যু হয়নি, সে হারিয়ে গেছে, নিরুদ্দেশ হয়ে গেছে, সে কোথায় গেছে, সে সমস্ত ফাইল যদি খুলে যায় অনেকেরই কাঁচা খুলে যাবে। তাই তারা সবাই জানে যে করেই হোক ভাগাভাগি করে ভোট ভাগ করে দিয়ে তৃণমূলকে টিকিয়ে রাখতে হবে।
তাই তারা ভাবছে যদি হঠাৎ করে এই যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছিল, বাঙালি যেগুলোকে ভুলে গেছে। দেখুন, প্রতিটা প্রতিবেদনে আমি আপনাদের বলি যে বাঙালি হচ্ছে আত্মবিস্মৃত জাতি, বিশেষত বাঙালি হিন্দু, তারা হচ্ছে আত্মবিস্মৃত জাতি। তারা ভুলেই গেছে দেশটা কেন টুকরো হয়েছে। পশ্চিমবঙ্গ নামটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তারা ভাবে না যে পূর্ববঙ্গ কেন আমাদের নেই, সেদিন কি হয়েছিল যার জন্য আমাদের দেশটা টুকরো হয়েছিল। উত্তর হচ্ছে ধর্মের ভিত্তিতে। আজ আপনাকে আমাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে ভোলানোর চেষ্টা করা যে দেশটা টুকরো হয়েছিল ধর্মের ভিত্তিতে। শুধুমাত্র হিন্দু দেশ পাশে থাকতে পারবে না বলে মুসলিম লীগ দাবি করেছিল, আর তার জন্য দেশ টুকরো হয়েছিল। সাপোর্ট করেছিল কমিউনিস্ট পার্টি আর সাপোর্ট করেছিল কংগ্রেস। আর এখানে যখন ছিল জনসংঘ, যখন ছিল হিন্দু মহাসভা, তারা চেষ্টা করেছিল আটকানোর। তখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে আজকে যে পশ্চিমবঙ্গের বুকে কলকাতা আছে সেটাও চলে যেত কিন্তু বাংলাদেশে। নদী দিয়ে ভাগ করে দিয়েছিল, মানে গঙ্গা দিয়ে ভাগ করা হয়ে গেছিল। আপনারা সেদিনের ইতিহাসকে যদি ভুলে যান তাহলে তো মুশকিল। আমি দেখেছি বহু বাংলাদেশ থেকে আসা হিন্দু যারা আজকে একটা বা দুটো প্রজন্ম হয়ে গেছে, মানে 1946-এর সময় যারা পালিয়ে এসেছিল, 47-এ দেশভাগের সময় যারা পালিয়ে এসেছিল মুসলিমদের হাত থেকে নিজের ধর্ম বাঁচাতে, নিজেদের মা বোনের ইজ্জত বাঁচাতে, তারা প্রত্যেকে এখানে এসে এখন ভুলে গেছেন। তাদের পরবর্তী প্রজন্মকে শেখাননি যে কেন চলে আসতে হয়েছিল। কাঁটা তারের বেড়ার দাগ যাদের পিঠের মধ্যে ছিল সেই দাগগুলোকে তারা মুছে দিয়েছে। কি দিয়ে মুছেছে আমি জানি না, কোনো দাগ মোছে না, ভাঙা কাচের দাগ মোছে না। কিন্তু বাঙালি হিন্দু যারা ওপার বাংলা থেকে এসেছে তাদের দাগ মুছে গেছে। তারা ভুলে গেছে দেশটা কিসের জন্য বিভক্ত হয়েছিল। আজ তারা চিৎকার করছে, তারা ভোলানোর চেষ্টা করছে। ওপার থেকে এখানে এসে তারা বলে যে আমরা চলে এসেছিলাম। কেন এসেছিলাম বলবো না। যেভাবে আমি আপনাদের দেখিয়েছি মল্লিকার্জুন খার্গে স্বীকার করেননি যে হায়দ্রাবাদের বুকে রাজাকাররা কিভাবে তার বাড়ির মা বোন দিদি সবাইকে জ্বালিয়ে দিয়েছিল, নৃশংসভাবে মেরে ফেলেছিল, গ্রামটাকে জ্বালিয়ে দিয়েছিল। রাজাকার মানে হায়দ্রাবাদের সেই রাজাকার নিজামের যেসব মুসলমান সৈন্য ছিল রাজাকার ছিল তারা। মল্লিকার্জুন খার্গে সেটাকে স্বীকার করে না, বলে মারা গেছে, কিন্তু কেন মারা গেছে বলবে না। কেন এই বিচারিতা? আজ এই বিচারিতা চলছে এই বাংলার বুকে বাঙালি হিন্দু জেগে যাবে বলে। সমস্ত রাজ্যে সমস্ত জায়গার মানুষ জেগেছে, আর বাংলার বুকে জাগলে তখন যেন গেল রব। কেন? তার কারণ হচ্ছে ঘুমিয়ে রাখো। ঘুমন্ত সিংহকে সবাই ভালোবাসে, কিন্তু সিংহ জাগলে ভয় পায়। হিন্দু মানে হচ্ছে সিংহ, বীর সিংহ। সে বীর সিংহকে জাগার দিন এসে গেছে। তাই এই সমস্ত সিনেমাকে আটকানোর চেষ্টা হচ্ছে। আজকে শুধুমাত্র বেঙ্গল ফাইলস হলে পরে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এরপরে তো আরো অনেক আছে, অনেক ফাইলস খোলা যায়। সেই ফাইলস গুলো খুলবে, খোলা দরকার আছে আমার মনে হয়। আর আমার মনে হয় সবার উচিত এই সময় প্রতিবাদ করা। যে সিনেমা আর্টিস্ট বলছে আমরা এটা জানতাম না, আমরা এটা করতে দেবো না বা আমরা করবো না, সে বুদ্ধিজীবী হোক আর যে জীবী হোক, তাদেরকে বয়কট করার দরকার আছে। লেখার দরকার আছে আমাদেরও, সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় আওয়াজ তোলার দরকার আছে। হ্যাঁ, আমরা দেখতে চাই, আমাদের ইতিহাস আমরা জানতে চাই। যদি ইতিহাস জানতে না চাই তাহলে বাপের নামও ভুলে যেতে হয়। তাই বাপের নাম যখন আমাদের এক আছে, এক বাপে যখন বেটা আমরা দেখতে চাই যে সেদিন হিন্দুদের উপর কি অত্যাচার করেছিল 1946 16ই আগস্ট, মানে দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস। সেটাকে আমি বলি দ্য গ্রেটেস্ট ক্যালকাটা কিলিংস, কারণ তারপরে এত বড় নারকীয় হত্যাকাণ্ড আর হয়নি। নৃশংসভাবে মারা হয়েছিল। আজও কলেজের একটা জায়গা জানলাগুলো খোঁজ নিন, সার্চ করুন, আমি সব বলবো না, কিন্তু খোঁজ নিয়ে দেখে নিন এখনো কোন কলেজের জানলাগুলো ইট দিয়ে গাঁথা আছে, সেখানে মহিলাদের নৃশংসভাবে মারা হয়েছিল। সেগুলো খুঁজতে হবে, দেখতে হবে, জানতে হবে, আর জানতে হবে আমাদের সেদিনের বাঁচানো বীরগুলোকে। তাই দ্য বেঙ্গল ফাইলস দেখার জন্য আওয়াজ আমাদের তুলতে হবে সবাইকে। সবাই বিপরীত দিকে যাক, আপনি আমি একসঙ্গে আওয়াজ তুলবেন তো? যদি তোলেন তাহলে এই প্রতিবেদনটাকে শেয়ারও করবেন এবং তার সঙ্গে সঙ্গে আওয়াজ দেবেন যে হ্যাঁ আমরা দেখতে চাই, আমরা জানতে চাই, আমাদের হিন্দুদের যারা ঘুমন্ত সিংহ তাদেরকে জাগাতে চাই। রাজি হলে জানাবেন। প্রতিবেদনটা ভালো লাগলে লাইকও করবেন, আর পাশে থাকবেন আমার আপনজন হয়ে। খুব ভালো থাকুন। দেখা হচ্ছে পরের রৌদ্র বার্তাতেই। নমস্কার বন্ধু, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।